আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিন্ন ধরনের একটু কাজ করার চেষ্টা করব। সর্বফার্স্টে আমাদের গরু গোয়ালে যেয়ে সুন্দর করে গরুগুলাকে খাবার শেষ করার পরপরই আমরা চলে যাবো আমাদের কোয়েল পাখির ফার্ম। এর আগে যে ভিডিওটা আমরা আপলোড দিয়েছি সেই ভিডিওতে আপনাদের বলা হয়েছে যে আমাদের কোয়েল পাখিগুলো অসুস্থের কারণে আমাদের একটু বেশি যত্ন করা হয়। আগে থেকেই আমরা কোয়েল পাখির ঘরটি পরিষ্কার করে রেখেছিলাম এবং ওদেরকে খাবার ও পানি দিয়ে রেখেছিলাম যাতে আমাদের কষ্টটা একটু কম হয়। আমরা সবসময় ফার্মটি পরিষ্কার রাখি। পরিষ্কার রাখা ইমানের একটা অঙ্গ। সর্বফার্স্টে ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে আজকে ভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করব আমরা। আরেকটি কথা বলে রাখি, আর আমাদের কাছে কিন্তু 0 পয়সা থেকে শুরু করে 30 দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায়। আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা পাবেন। আমাদের সেই ভিন্ন ধরনের কাজটি হচ্ছিল আমরা আজকে পিএস লাগাতে অনেক আগে থেকেই খ্রিস্টানগুলো চলে গিয়েছিল আমাদের ভুঁইতে। আমরা যে যতটুকু পিএস লাগাতে পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের পিএস লাগানো শুধু কাজ না, কাজের ভিতরে আছে সর্বফার্স্টে আমাদের হচ্ছিল গরুর ঘাস কাটা। গরু যদি ঘাস না কাটে তাহলে গরুগুলা না খেয়ে থাকবে। আর আমরা আগে সর্বফার্স্টে গরুগুলা ঘাস কেটে সুন্দর করে আমার মামাতো ভাইয়ের কাছে দিয়ে পাঠাবো, যাতে ও যেন চলে যায় যে গরুগুলোকে খাবার দিতে পারে, দিয়ে আবার যেন ব্যাগ আসতে পারে। আমরা আজকে 2টা পর্যন্ত কাজ করবো এখানে। 3টা থেকে যে সময়টুকু থাকবে সেই সময়টুকুর ভিতরে আমরা অন্য কাজ করার চেষ্টা করবো। অন্য একটি কাজের ভিতরে সর্বফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, আজকে আমাদের ফিড শেষ হয়ে গিয়েছে কোয়েল পাখির ফার্মের। কোয়েল পাখির ফার্মে যে ফিডটা আমরা খাওয়াই সেটা হচ্ছিল নারিশের একটা ফিড। সেই ফিডটার নাম হলো লেয়ার। ডিমের জন্য যে ফিডটা খাওয়াই তার সাথে আমাদের স্টার্টারও খাওয়াই। স্টার্টার আজকে ফিডটা আমাদের নিয়ে আসতে হবে। আপনারা ইতিমধ্যে যে ঘরটি দেখেছেন সেই ঘরটি হচ্ছিল আমাদের কোয়েল পাখির ফার্ম। আর এই ফার্মের পাশে যে পুকুরটা দেখেন, এই পুকুরে আমাদের মাছ ছাড়া হয়েছে আরো বেশ কিছুদিন আগে। মাছ ছাড়ার ভিডিওটি আপনাদের কাছে দেখাতে পারিনি। এমনিতে আমরা আজকে চকে যেতে লেট করেছি, এই জন্য তাড়াতাড়ি করে আমি আর আমার মামাতো ভাই চলে যাচ্ছিলাম চকে যে ফার্স্টেই আমরা যেই কাজটি করব সেই কাজটি আসলে আমাদের গরু ঘাস কাটা। সেই গরু ঘাস কেটে আমরা ওর কাছে পাঠিয়ে দিব যাতে গরুগুলো না খেয়ে থাকে। আর আমরা 2টা পর্যন্ত আমরা কাজ করব আজকে, সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি বাড়ি থেকে। আর আমাদের চকে অর্ধেক পরিমাণে ধান কাটা শেষ, আর এখন সবাই হলো হালি দিতেছে। সেই হালি দেওয়ার জন্য যে পেঁয়াজের যে বীজটা সর্বফার্স্টে যে তৈরি করে যে হালিটা, সেই হালিটা দেওয়ার জন্য তারা ভুঁই সমান করতেছিল। আর আমাদের এই চকটার নাম হচ্ছিল একটি ইউনিক। এই চকটার নাম হচ্ছিল খালপার। আর আমাদের যে ভুঁইগুলো আছে সেই ভুঁইগুলোর নাম ছিল হুইরের। এই জন্য এই জায়গাটার নাম একটু ইউনিক বললাম। আর আমাদের এইখান দিয়ে কিন্তু সবাই গুটি পিস লাগাবে, অধিকাংশই গুটি পিস লাগাবে আর হালি লাগাবে। এই জন্য হলো মেন কথা, সবাই ভুঁই সমান করতেছিল। সর্বফার্স্টে আমি চকে এসে ওকে ঘাস কাটতে বলেছিলাম, ও যেন তাড়াতাড়ি করে ঘাসগুলো কেটে রাখতে পারে। আর আমি আরেকটা বইতে চলে গিয়েছিলাম, যে বইতে আমাদের খ্রিস্টান গিয়েছিল সকালে। ওই বইতে আমি দেখতে গিয়েছিলাম যে তারা কতটুকু পিস লাগিয়েছে সকাল থেকে এই পর্যন্ত। আমি আমার মামাতো ভাইকে আগে থেকেই বলে রেখেছিলাম ওই ভুঁই থেকে এসে আমি তোকে হেল্প করব। তাড়াতাড়ি করে ঘাস কেটে আমি ওকে উঠিয়ে দিয়েছিলাম, ও যেন সুন্দর করে বাড়িতে চলে যেতে পারে। তারা পিস ঠিকঠাক মতনই লাগাচ্ছিল। আর আমি চলে গিয়েছিলাম আমাদের আরেকটা ভুঁই দেখার জন্য, যেখানে আমরা আরেকটা ভুঁইতে পিএস লাগাবো। সেই ভুঁইটি আপনাদের আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে আমরা 4টা ভুঁই করবো। সেই একটা ভুঁইতে গুটি পিএস লাগাচ্ছে, আর 3টি ভুঁই আমরা দেখতে যাব। যার সাথে আমরা আজ ভুঁই দেখতে যাব সে হচ্ছে আমার নানা পরে আমাকে ফোন দিয়ে বলেছিল যে আমি আসতে পারবো না, অন্য এক সময় ভুঁই তো দেখাই দেবানে। আর আজকে আমাদের এই পর্যন্ত ভিডিও শেষ করতেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন, আমাদের খামারের জন্য আল্লাহ বারাকা দান করেন।